হরে কৃষ্ণ। সত্যকে ধরে রাখলে কি কিছু পাওয়া যায়? তো সত্য এমন এক বস্তু, যদি আপনি সত্যকে ধরে রাখতে পারেন তাহলে অন্তিমে তো আপনার সেই ফল নিশ্চয়ই সুফলে লাভ হবে, নিশ্চয়ই মহৎ কিছু লাভ হবে। মহাভারতের যুদ্ধে ভগবান সত্যকে একনিষ্ঠ পথে ধর্মকে সংস্থাপনা করার জন্য যে কার্য ঘটিয়েছিলেন তা কার্যর হয়েছিল ধর্মের জয় আর অধর্মের পরাজয়, সত্যের জয় আর অসত্যের পরাজয়, তাই নাকি? তাই যদি ধর্ম ও সত্যকে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি একদিন জয়ী হবেন আর এমন জয়ী হবেন যা কল্পনা করতে পারবেন না। তাই আজ এই ভিডিওতে এমন এক কাহিনী তুলে ধরব যা সত্যি বলছি অবাক লাগবে এবং সত্যকে এবং ধর্মকে বিশ্বাস করতে ভালো লাগবে, তাকে ধরে রাখতে ভালো লাগবে। কারণ সত্যের পথ অনেক কঠিন হয়, ধর্মের পথ অনেক কঠিন হয়, কিন্তু এমন এক সময় উপস্থিত হয় যেই সত্য এবং ধর্মের পথে থেকেও যে অমূল্য রত্ন আপনি লাভ করবেন, যে অমূল্য প্রেম, অমূল্য বিশ্বাস আপনি লাভ করবেন, তা বলে বোঝানো যাবে না। আজকে চলুন, আজকে সত্যকে ধরে রাখার যে ফল, সাধুর বাক্যকে বিশ্বাস করার যে ফল, সেই কাহিনী আমরা শ্রবণ করব। এক গ্রামে এক বাকসিদ্ধ সাধু ছিলেন। এই বাকসিদ্ধ সাধু যাকে যা বলেন তাই ফলে যায়। তো গ্রামেরই এক চোর ছিল। সেই চোর সেই বাকসিদ্ধ সাধুর কথা শুনল। চোর ভাবলেন, আরে বেশ, খুবই তো ভালো, আর ওই সাধুর কাছেই তো যেতে হবে আমায়, তিনি যা বলেন তাই ফলে যায়। তো এলেন সাধুর কাছে। সাধুর কাছে এসে পায়ে ধরে বলল, বাবা, আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন। তখন সেই সাধু হেসে বললেন, কি আশীর্বাদ চাও তুমি? তখন সেই চোরটি বলল, বাবা, আমি চুরি করি, আপনি আশীর্বাদ করুন যে আমি চুরি করব কিন্তু ধরা পড়ব না। তখন সেই বাকসিদ্ধ সাধু অবাক হয়ে বললেন, সে কি কথা, এটা আবার হয় নাকি? কখনো এই আশীর্বাদ আমি তোমাকে করতে পারি নাকি? কিন্তু চোর তো নাছোড়বান্দা, সে তো শুনল না। সে আবার বলল, বাবা, আমায় যখন 6 বছর বয়স তখন থেকেই চুরির কাজে নেমেছি, আর এখন দেখতে দেখতে বয়স প্রায় 60 বছর হয়ে গেল। আমি তো অন্য কিছু করিও না বা শিখিনি যে অন্য কোনো কাজ করে সংসার চালিয়ে খাবো। এই চুরি ছাড়া আমার আর কিচ্ছু করার নাই। আমি আগে বহুবার ধরা পড়েছি, বহুবার মারও খেয়েছি, কিন্তু এখন বয়স হয়েছে, আর মার খেতে পারি না। নতুন কাজ শিখে যে পেট চালাবো তা কিন্তু আর এই বয়সে সম্ভব নয়। আর তাই তো আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু আশীর্বাদ করুন। আশীর্বাদ না করলে আমি আপনার পা ছাড়ব না। বাকসিদ্ধ সাধু তো খুব অবাক হয়ে গেলেন আর ভাবলেন এবং বললেন, ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করব, কিন্তু আমার আশীর্বাদ তো মিথ্যা হওয়ার নয়। তাই চোরকে বললেন, দেখো, তোমাকে একটি শর্তেই আশীর্বাদ করতে পারি, তুমি বলো সেই শর্ত তুমি মেনে চলতে পারবে কি না? তখন সে চোরটি বলল, হ্যাঁ সাধু বাবা, আপনি যে শর্ত দেবেন আমি সেই শর্ত মেনে চলব। তখন সেই বাকসিদ্ধ সাধু চোরকে বললেন, দেখো, তুমি চুরি করো ঠিক আছে, কিন্তু মনে রেখো তুমি কখনো মিথ্যা কথা বলতে পারবে না। চোর তখন সাধুর এই কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে ভাবল, ধরা যখন পড়ব না তখন আর সত্য বলতে দোষ কি। তাই আনন্দে চিত্রে সে সাধুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেল। পরদিন রাতে সেই চোর গেছে এক রাজার বাড়িতে চুরি করতে। মনে খুব তো আনন্দ, বুকে বেশ বল রয়েছে, জানে রাজার বাড়িতে প্রচুর ধনসম্পত্তি আছে, ভালোই কাজ হবে, আর সাধুর আশীর্বাদে ধরা পড়ারও ভয় তো নেই। তাই তার মনে খুব আনন্দ। রাজবাড়িতে গিয়ে দেখে রাতের অন্ধকারে তারই মতন একজন রাজবাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখেই চোরটি বুঝতে পারল যে এও তো আমার মতন চোর মনে হচ্ছে। তখন ওই চোর তখন বলল, কি ভাই, তুমিও যে আমিও সে, তাহলে চলো দুজনে মিলে একসঙ্গে কাজ করি। তখন দ্বিতীয়জন বলল, ঠিক আছে, ঠিক বলেছ, দেখো, আমি তোমাকে একটা খবর দিতে পারি,
রাজার শোবার ঘরে খাটের বাঁদিকে একটা আলমারি আছে, আর সেই আলমারিতে হিরে আছে। জানবে এই একদম পাক্কা খবর। কিন্তু সেখানে পৌঁছতে গেলে তোমাকে 7টি তালা খুলতে হবে। সে চোর তো শুনেই বলল, আরে এ এমন কি কথা, তালা খোলা আমার বহু দিনের অভ্যাস, আমি সহজেই খুব তালা খুলে ফেলবো, আমার বহু বছরের অভিজ্ঞতা। তুমি বরং এক কাজ করো, তুমি বাইরে এখানে পাহারা দাও, আমি ভিতরে ঢুকছি, চুরি করে যা পাবো দুজনে ভাগ করে নেব। চোর তো বেশ সহজে একের পর এক তালা খুলে রাজার শোবার ঘরে পৌঁছে গেল। আলমারি খুলে দেখলো সত্যি 3টে বিশাল বিশাল আকারে হিরে। চোর ভাবলো 2টো নিয়ে যাব, একটা রাজার জন্য রেখে যাব, কারণ 3টে হিরে নিয়ে গেলে ভাগ করতে অসুবিধা হবে, আবার হিরে ভাঙাও মুশকিল, আর ভাঙলেও নষ্ট হবে। এই ভেবে চোর 2টো হিরে নিয়ে বেরিয়ে এলো, আর সব ঘটনা দ্বিতীয় চোরটিকে বলে একটি হিরে তার হাতে দিল। দ্বিতীয় চোরটি বলল, বাহ বন্ধু, তোমার তো দেখছি পাকা কাজ, তোমার নাম ঠিকানাও দাও, এরপর থেকে আমরা একসঙ্গে কাজ করব। এরপর চোর মনের আনন্দে বাড়ি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতে না হতেই যখন চোরের ঘুম ভাঙল, তখন সে দেখল তার বাড়ির চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে রাজার পাঠানো সৈনিকরা। চোর তো খুবই অবাক, ভাবল এ কেমন হলো। ততক্ষণ সৈনিকরা দড়ি বেঁধে চোরকে রাজদরবারে নিয়ে এসে উপস্থিত করল। রাজা বললেন, কাল আমার হিরে চুরি হয়েছে, এক ব্যক্তি তোমার নাম ঠিকানা দিয়ে বলেছে তুমিই নাকি চুরি করেছ। চোর তখন ভাবছে সেই সাধুর কথা, আরে সাধুর কথা কি তাহলে মিথ্যা হলো? সাধু তো বলেছিল আমি চুরি করব কিন্তু ধরা পড়ব না, কিন্তু এটা কিভাবে হলো? সঙ্গে সঙ্গে এটাও ভাবলো, আমি তো আমার দিকটা ঠিক রাখি, সাধু বাবাকে তো কথা দিয়েছিলাম, তাই সে কথা রক্ষা করতে হবে আমাকে, আমি মিথ্যা বলবো না, সত্য কথাই বলবো। সে তখন বলল, হ্যাঁ হুজুর, 3টে হিরে থেকে আমি 2টো হিরে চুরি করেছিলাম, একটা হিরে আমি নিয়েছি, আর একটা হিরে বাড়ির বাইরে যে চোর দাঁড়িয়েছিল তাকে দিয়েছি, আর একটা হিরে আলমারিতেই আছে। রাজা তখন মন্ত্রীমশাইকে বললেন, মন্ত্রীমশাই জানতো, দেখে আসুন এই চোর যা বলছে তা ঠিক কি না। তখন ওই আলমারিতে আদৌ কোনো হিরে আছে কি না। মন্ত্রীমশাই তাড়াতাড়ি গিয়ে দেখলেন, হ্যাঁ ঠিকই তো বলেছে চোর, একটা হিরে তো সত্যি সত্যি আলমারিতে আছে। কিন্তু মন্ত্রীমশাই হিরে দেখতে দেখতে তার মনেও লোভ জাগলো। ভাবলো, আরে বেটা তো একটা চুরি করেছে, শাস্তি তো পাবেই, আমি বরং এটা নিয়ে নিই, আর রাজামশাইকে বলে দেব ওই চোর বেটাই নিয়েছে। এইভাবে হিরেটি নিয়ে মন্ত্রীমশাই নিজের কোঁচরে ভালো করে লুকিয়ে রাখলো। তারপর রাজ দরবারে এসে রাজাকে বললেন, রাজামশাই আলমারিতে কোনো হিরে তো নেই, দেখুন ওই বেটাই চুরি করে এখন মিথ্যে কথা বলছে। রাজা তখন সৈনিকদের হুকুম দিলেন, মন্ত্রীকে বন্দি করো এক্ষুনি, আর খুব ভালো করে তল্লাশি করো। সৈনিকরা মন্ত্রীকে বন্দি করে যেই না তল্লাশি চালালো, ব্যাস কোঁচর থেকে বেরিয়ে পড়ল সেই চুরি করা হিরে। তখন রাজা বললেন, গতকাল রাতে আমিই ছিলাম ছদ্মবেশে চোর হয়ে, আর এই চোর আমাকে একজন চোর ভেবেছিল, এই যে আর একটা হিরে আমার কাছেই আছে। এই বলে রাজা হিরেটি বের করে দেখালেন। রাজা সদস্যরা সবাই তো অবাক, বিস্ময়ী ঘটনা দেখছে, শুনে তো অবাক। এবার রাজা তাদের জিজ্ঞাসা করলেন, এবার আপনারাই বলুন কার শাস্তি হওয়া উচিত। সবই একই বাক্যে বলে বললেন, মন্ত্রীমশাইয়ের সাজা হওয়া উচিত। রাজা তখন বললেন, আপনারা সবাই ঠিক বলেছেন, যে চোর সে তো চুরি করে তার জীবিকা নির্বাহ করবেই, কিন্তু তার সততা আছে, সে মিথ্যা বলেনি, সে সত্য বলেছে, আর সে সত্য বলতে ভয় পায় না, তার বিবেক আছে। সে চুরি করলেও তার যা প্রয়োজন তার অতিরিক্ত দ্রব্যের প্রতি লোভাতুর নয়। কিন্তু আপনারা মন্ত্রীমশাইকে দেখুন, যে এত কাল রাজদরবারে থেকে রাজভোগ খেয়ে যার আরও আগ্রহ অনুগ্রহ লাভ করেও সে এত লোভী এবং মিথ্যাচারী, তিনি তো কখনোই ভাবতে পারেননি। আর এই মন্ত্রীমশাই কখনো তার পদমর্যাদার যোগ্যই নন। তাই আজ থেকে আমি চোরকেই মন্ত্রীপদে নিয়োগ করলাম, আর মন্ত্রীকে 1 বছরের কারাদণ্ড সহ বরখাস্ত করলাম। চোর তো হতবাক হয়ে গেলেন রাজার এই বিচার দেখে। জয়ধ্বনির মধ্যে সে হঠাৎ তাকিয়ে দেখেন সভার বাইরে দাঁড়িয়ে আছে সেই সাধু।
যে সাধু বাবা আশীর্বাদ করেছিলেন, চোর তখন চোখের জল ধরে রাখতে পারলেন না, সাধুর পাদপদ্মে লুটিয়ে পড়লেন। সাধু আশীর্বাদ করলেন, চিরকাল এইভাবেই সত্যকে ধরে রেখো, যেন ঈশ্বর সত্য স্বরূপ। তাই ভগবানকে বিশ্বাস করুন, সাধুর বাক্যকে বিশ্বাস করুন, আর সত্যকে ধরে রাখুন। সত্য অনেক কঠিন হয় বটে, কিন্তু অন্তিমে পরম আনন্দ লাভ করা যায়, পরম ফল লাভ করা যায়। তাই ওই জন্যে আমাদের প্রত্যেকেরই উচিত এই সত্যের পথে ভগবানের সন্ধানে, ভগবানের সেবার কাজে সেই সত্যকে দৃঢ় রেখে একনিষ্ঠ হয়ে তার সেবা করা। কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু এক পরম আনন্দ আপনি লাভ করতে পারবেন যদি ধরে রাখতে পারেন, ঠিক এমনি চোরের মতন। তাই আসুন আমাদের এই রকমই চোরের মতন সত্যবাদী হওয়া উচিত এবং সাধুগুরু বাক্যকে বিশ্বাস করা উচিত, একনিষ্ঠ বিশ্বাস করা উচিত। তাহলে আমরা পরম ফল লাভ করতে পারবো। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে এই কাহিনীটি শেয়ার করুন। আর এই রকমই সুন্দর সুন্দর কাহিনী লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।